সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যদি ভালো না থাকো তবুও ভালো থাকতে হবে, এটা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে যাচ্ছি। তো চলো আজকের একটা ব্লগ শুরু করছি, মানে একটা ছোট্ট মিনি ব্লগ। ছোট্ট বলতে জাস্ট কিছু মিনিটের জন্য আর কি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। প্রায় অনেক কাজ হয়ে গেছে আমার, এখন শুধু রান্নাটা বাকি। তা আবার রান্নাটা আবার হাফ বাকি, যা কারণ মাছ রান্না এখন। তো এখন মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, দেখো। এবার আমি এগুলোকে ভেজে দেবো। আর কড়াইটা একদম ধাও করে গরম হয়ে গেছে, কি বলবো, সরো মোবাইল করবে। তো এবার কড়াইটা গরম হয়ে গেছে, তেল তো দেওয়া হয়ে গেছে, মানে তেল কড়াই সবটাই গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেবো মাছটা ভাজা হতে। তো চলো এবার আমি কড়াইতে মাছটা দিয়ে দেবো। এই যে দেখো লেজা। তো কার কার লেজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। আমার তো একদমই ভালো লাগে না, যেহেতু আমি কাটা কাটা পছন্দ করি না। মাছ আমার এমনিতেই পছন্দ না, শুধু বড় মাছ বলে একটু খাই, আর ছোটো মাছ তো আমি খাই না, কিন্তু ছোটোবেলায় খেয়েছি জানো তো। তো চলো এবার আমি পরপরগুলো দিয়ে দিচ্ছি। ছোটোবেলায় আমি অনেক মাছ খেয়েছি, বাড়িতে সবচেয়ে বড় যেই মাছটা হতো সেই মাছটা আমি খেতাম। হয়তো কোনোদিন আমার বাবা আনতো, বাবার কাকারা আনতো, বেশি মানে কাকা আনতো, বাবা আনতো। তো বলতো যে মাছ আনছে, মানে আমরা তো অনেক, মানে আমরা হচ্ছে 13-15 জন লোক ছিলাম একসাথে যখন খেতাম। তো তখন কেউ একদিন এই কাকা আনতো, একদিন বাবা আনতো, একদিন ওই কাকা আনতো। তো বলতো যে আজকে তো এই কাকা নিয়ে আসছে, আজকে তো কাকাকে এই মাছটা দেওয়া হবে যেহেতু ও আনছে। কিন্তু না, আমি একদম এত জেদি ছিলাম যে বলতাম যে না, আমি সবচেয়ে বড়টা খাবো। ওটার জন্য কি কান্না একটু করতাম। কাকিরা তাই বলে, আগে এত মাছ খেতে আর এখন খাইস না, শুধু ওই বড়ো মাছ হলে একটু খাই, রুই কাতল এইসব হলেই খাই। আর না তো আমি ছোটো মাছ বাটা মাছ এগুলো মাছ খাই না। আর চিংড়ি মাছটা একটু খাই, আর অন্য মাছ আমি একদমই খেতে পারি না। গুঁড়া মাছ তো আমি খেতেই পাবো না, কেন জানি না। আমার মানে বিয়ে হওয়ার 1-2 বছর আগে থেকে মাছ খাওয়া বন্ধ করেছিলাম। তারপরে বিয়ে হওয়ার পরে এরা সবাই বলে, তারপরে আমার জন্য আলাদা করে ডিম আনা হয়, তারপরে মাংস আনা হয়, কিন্তু আমি মাছ খেতাম না। তারপরে প্রায় যখন আমার মেয়ের আর কি 2 বছর হলো, আমার মেয়ে হওয়ার পরে 2 বছর যখন হলো, তখন আমি বিয়ে হওয়ার 2 বছর যখন হলো, তখন আমি গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি। ওখানে একটা বিয়ে ছিল আমার একটা ভাসুরের। তো ওই বিয়েতে গিয়ে এক দিদি বাড়িতে গিয়েছিলাম, আমাকে না মাছ দিয়ে দিয়েছে। এখন আমি না ওখানে বলতেও পারি না, হ্যাঁ কিছু না, অল্প একটুখানি না খেয়েছি। তারপর থেকে আর কি একটু একটু করে খেতে 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 এখন আবার খাচ্ছি, কিন্তু বড় মাছ ছাড়া আমি খাই না। তো চলো দেখতে দেখতে দেখো কত বড় একটা ভিডিও হয়ে গেল, একটা গল্প হয়ে গেল। চলো এবার মাছটাকে আমি ভাজা করে নিই। তো চলো তোমাদেরকে মাছটা একটু দেখিয়ে দিই। আমার শুধু মুখটা দেখানো হবে, কই গেল, আসলে স্ট্যান্ডে নিয়েছি তো বুঝতে পারছি না। এই যে দেখো মাছগুলো ভাজা হচ্ছে, এবার মাছটাকে আর কি ঝোল করবো। এমনিতে ভাত, একটা নিরামিষ সবজি হয়ে গেছে বাবার জন্য। বাবার যেহেতু খায় না মাছ মাংস, ছোটোবেলার থেকেই খায় না, তো হওয়ার পরে এবার আর কি আমি মাছটা ভাজা করে ঝোল করবো মাছের, ব্যাস হয়ে যাবে। আর এমনিতে সব কাজ শেষ, ঘর মোছা, বাসন মাজা, অনেক বাসন মাজা হয়ে গেছে, শুধু এটাই বাকি আছে। মাছের ঝোলটা করায় 2-3টা বাসন বেরোবে, 2-3টা ওই, তারপরে তো আছেই, সবাই খাওয়া দাওয়া করবে। তো শুনুন তারপরে কী হচ্ছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এগুলোই বলছি, কাজকর্ম তো কিছু দেখাচ্ছি না, ভকভকটাই বেশি করছি। তো সব হয়ে গেছে, শুধু বিছানাটাই বাকি আছে। আসলে ভাবলাম বিছানাটা উঠিয়ে নিই, কিন্তু মা হচ্ছে একটু আগে আর কি রক্ত দিল, তো যেহেতু সুগার টেস্ট করবে সেজন্য আর কি ভাত খাবে, তো তাড়াতাড়ি করে একটু রান্নাটা আগে করে নিই। কারণ মা একবারই খায়, 2বার খায় না, এখন খেলে আর খাবে না, সেই জন্য ভাবলাম আগে মাছটা মানে রান্না করে নিই, তারপরে বিছানা উঠাবো। বিছানা প্রায় মশারিটা উঠিয়ে অর্ধেকটা উঠিয়েছি, আর কোনো ব্যাপার না, উঠিয়ে নেবো একটু করে। আর কিছুদিন থেকে আমার একটু দেরি হচ্ছে বিছানা উঠাতে। তো এই যে দেখো মাছগুলো, এই যে একটা মাথা, তো মাছগুলো এখন ভাজা করছি, তারপরে ঝোল করে নেব।
তো এদিকে দেখো মনে কি কোন একটা কি বাচ্চা বসে আছে, এরকম কি বলবো। তো আজকে ওর স্কুল নেই, সেজন্য একটু বাড়িতে বসে আছে, আর এমনভাবে বসে আছে মানে কি ওকে না খাইয়ে দাইয়ে রেখেছি। আর আর কি বলবো, এর তো স্কুল দুদিন পর পর আর কি ছুটি হয়, কি বলবো। ওর স্কুলে যে পড়ে দুদিন পর পর স্কুল ছুটি হয়, এখনও আর কি ওর বাবা আছে জন্য বাড়ি থেকে বেরোতে পারছে না, নয়তো একদম কি বলবো একদম বেরিয়ে যাবে বান্ধবীর সাথে খেলাধুলা করতে, একদম খাওয়া দাওয়া ভুলে যায়, পরে যাবে রিলস বানাবে বাবা, আর বলো না এদের কথা। দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা কমপ্লিট। আর এটা দেখতে পাচ্ছ পুঁই শাক, মানে পুঁই শাক দিয়ে মা বললো খাবে ঝোলটা, সেজন্য রান্না করলাম। তো এদিকে আর কি দিয়ে আর কি আজকে কী রান্না করেছে দেখি, তো ডাল, আমি ডাল খাবো যেহেতু আমি ডাল আমার ভালো লাগে, মুসুর ডাল আর কি। তো চলো এদিক থেকে আর কি ডাল নিই, আমি যেহেতু পুঁই শাক খাবো না, আমি এমনিতেই খাই না, আর আমার একটু নিষেধ আছে, তো সেই জন্যই খাই না পুঁই শাক। আর এদিকে আমি ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাবো। তো চলো আজকে ছোট্ট একটি মিনি ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট, ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না কিন্তু। টাটা, অন্য কোনো ব্লগে দেখাচ্ছে।